আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসছি ভিডিও। এটা হচ্ছে কলাম বাঁধা প্লাস ফুটিং ঢালাই দেওয়া এবং লেআউট দেওয়া মাটি কাটা সহ আমি একটা ভিডিওতে আজকে করতেছি। এটা হচ্ছে 2 তলা বিল্ডিং ফাউন্ডেশন। এখানে রিং বাঁধা হচ্ছে নিচে 5 ইঞ্চি পর পর সেন্টার টু সেন্টার, আর মিডলে হবে 7 ইঞ্চি সেন্টার, আর L4 ভাগ করার পরে কলামের নিচের পোর্শনটা হচ্ছে আপনার এরকম 5 ইঞ্চি, আর মিডলে টু পোর্শন L4 ভাগ করলে তো বুঝতে পারছেন, এক ভাগ নিচে এক ভাগ উপরে এবং মাঝখানে যে কলামে এভাবে আপনি L4 ভাগ করে রড বাঁধার পরে রিং বাঁধার পরে আপনারা ঢালাই দিতে হবে। তবে প্রথমে আপনার শর্ট কলাম লেভেলে আমি কলামের রিং বাঁধার জন্য দেব, তারপরে আপনারা উপরে ঢালাই দেওয়ার পরে পুটিং ঢালাই দেওয়ার পরে শর্ট কলাম ঢালাই দিবেন, তারপরে আপনারা এটা রিং বাঁধবেন। তা নাই রিং এলোমেলো থাকবে, অনেকগুলা রিং একসাথে আমি বাঁধার জন্য সাজেস্ট করব না। এখানে দেখেন 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আছে এবং 9 ইঞ্চি, এটা হচ্ছে বড় কলাম। এখানে 9/7 কলামের রিংয়ের সাইজ। ঢালাই সাইজ হবে হচ্ছে আপনার 10-12, কিন্তু শর্ট কলামের সাইজ হবে আরও বেশি, কারণ ওখানে 12 জায়গায় 14 হয়ে যাবে, আর যেখানে 10 থাকবে ওখানে 12 হয়ে যাবে। কাভারিংটা বেশি দিতে হবে শর্ট কলামের, এজন্য। আর এখানে দেখেন মাটাম যে দেওয়া হয়েছে এল, এটা হচ্ছে আপনার 18 ইঞ্চি দেওয়া হয়েছে। এটা 2 তলা ফাউন্ডেশন, 16 মিলি রডের কাজ। মিডলের কলামগুলো সব 6 বার আর কি, 6টা করে আছে, আর সাইডের যে কলামগুলো ওগুলো আপনার 4টি করে। সাইডের কলামগুলো সব 4টি করে দেওয়া রড বার দেওয়া হয়েছে। এখানে দেখেন এগুলো হচ্ছে 7 ইঞ্চি সেন্টার টু 7 ইঞ্চি, দেখেন এখানে 7 ইঞ্চি রিংয়ের সাইজ, এবং দেখেন 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার আছে রিং নিচের গুলা। তারপরে নিচে কলামের নিচে যে রিংগুলো হবে সেগুলো সব আপনার L4 যে পর্যন্ত যায় সে পর্যন্ত আপনার 5 ইঞ্চি পর পর, তারপরে মাঝখানের গুলো হচ্ছে আপনার 7 ইঞ্চি, তারপরে উপরে গুলো 5 ইঞ্চি, এরকম ভাবে দেওয়া হয়েছে। মাটি কাটা, এখানে দেখেন বেজ পুটিং কি বাঁধা হয়েছে, নেট যারে বলে। এখানে দেখেন নেট বাঁধা হয়েছে, এখানে 8 ফিট বেজ পুটিং আছে এবং 4.5 ফিট ফুটিং আছে, 54 ইঞ্চি যারে এখানে। তারপর কাভারিং আছে, আর নিচের গুলো আরো ছোট আছে। এগুলা বাঁধার সময় খেয়াল রাখবেন সবগুলা যেন সমান থাকে। এটা 12 মিলি রডের 12 মিলি রড দিয়ে দেওয়া হয়েছে। আপনারা সবসময় সাজেস্ট করব BSRM যে রডগুলো আছে বাংলায় আর কি বাংলাদেশে, এই রডগুলো আপনারা ইউজ করার চেষ্টা করবেন। এগুলো আসলে অনেক ভালো মানের এবং এর মান বেশি ভালো। BSRM রড যেটা, এটা আপনারা ইউজ করবেন, আমি সাজেস্ট করব। এটা আপনাদের জন্য খুব ভালো হবে, কাজের ক্ষেত্রেও ভালো হবে, এবং এটা আপনারা এখানে দেখেন 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার মাপ বাঁধা হয়েছে। রডের ফিনিশিং ভালো এবং রডের মানও ভালো। আমি আরেকটা ভিডিওতে আপনাদের দিব রড মানে বার পরীক্ষার জন্য, যে কিভাবে বারগুলা কেমন ভালো হার্ড কিংবা কিগুলা ভালো মজবুত, সেগুলা ভূমিকম্প সহনশীল, সেই নিয়ে আমি একটা ভিডিও করব। আশা করি আপনারা আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কি জাতীয় ভিডিও দিলে আপনারা উপকৃত হবেন। রড সম্পর্কে জানতে চাইলে আমি অবশ্যই আপনাদেরকে একটা ভিডিও বানাবো আলাদা। এখানে দেখেন পুটিং কাটা হচ্ছে, মাটি কাটা শুরু। দেখেন এগুলো হচ্ছে বড় যে ইয়াগুলা পুটিংগুলা। মাটি কাটা, এখানে আমি বলবো যে মাটি কাটাটা আসলে এখানে সমান সমান কাটা হয়েছে, কিন্তু আসলে সমান সমান কাটলে আপনাদের হবে না। যা পুটিং আছে তার থেকে একটু বেশি কাটবেন 6 ইঞ্চি, তারপর আপনারা সাইডে তক্তা মারবেন, বক্স বানাবেন। তারপরে বক্স বানানোর পরে আপনারা ঢালাই দেওয়ার চেষ্টা করবেন। আসলে এভাবে তো এখানে দেয়া হচ্ছে, বাট এভাবে দেওয়া আপনার আমার কাছে মনে হয় না যে এটা হবে। দেখেন পুটিং বসানো হয়েছে, পাশে কাভারিং আছে কিন্তু মাটি পাশে রয়েছে। পলিথিন দিলে অবশ্য বেটার হতো, পলিথিন দেয় নাই। তবে আমি চেষ্টা করব, সবসময় আপনাদের সাজেস্ট করব যে আপনারা সবসময় খেয়াল রাখবেন যে পাশে যেন বক্স বানানো যায়। এখানে মাটি সমান সমান কাটা হয়েছে, জন্য বক্স বসাইতে পারে নাই। আর দেখেন এখানে আপনার পুটিং এর নিচে যে আপনার সলিং দেওয়া হয়েছে, এটা জয়েন্ট মারা হয় নাই। 1-2 নাম্বার হচ্ছে এখানে, আবার দিছে, তারা ব্লক দিছে। আমি সবসময় বলবো যে আপনারা এই ব্লকগুলো দিবেন, বানাবেন হাতে বানাবেন, সিমেন্ট দিয়ে, কোনো ইট দিবেন না। অনেক ভিডিওতে আমার ইট দেওয়া আছে, আমি রিকোয়েস্ট করাতে এরকম করা হয়েছে। এখানে কর্নারগুলো আছে আপনার 3 ফিট 3.5 ফিট, এটা 4 ফিট 4 ফিট আছে সাইডেগুলা। পুটিং এর সাইজ 3.5 ফিট রড কাটা হয়েছে। আপনারা সবসময় 6 ইঞ্চি 3 ইঞ্চি 3 ইঞ্চি কাভারিং দেবেন, সব দিকে 3 ইঞ্চি 3 ইঞ্চি কাভারিং দেবেন পুটিং এর ক্ষেত্রে। আর
এখানে দেখেন এখানে সুতা দেওয়া হয়েছিল, সেই সুতা থেকে নিচে নামানো হয়েছে বেজের চারপাশে কলাম পুটিংয়ের চারপাশে ওয়ালে আপনার তার কাটা গাড়া হয়েছে। তারপরে সেই তার কাটা থেকে আবার একটা হয়েছে আপনার লাইন নিয়ে আপনারা বেস যেভাবে কাটা থাকে না থাকুক সেটা আপনারা কখনো লক্ষ্য করবেন না, আপনারা ফলো করবেন সবসময় যে আমার নেটগুলো যেন কারেক্ট থাকে, সমান থাকে চারোদিকে। তারপরে আপনারা মিডলে একটা রিং বাঁধছে এখানে, আসলে এখানে রিংটা বাঁধলে আর কি মেজারমেন্টটা ভালো হয়। রিংটা বাঁধছে, আপনি একটু দেখতে পাচ্ছেন যে আসলে এক সাইড হয়ে গেছে কলামটা, আসলে জমির ক্ষেত্রে এই সাইডটা হয়েছে কারণ তার ওই পাশে আর জমি নাই, যেহেতু আর তার সীমানা শেষ ওই পর্যন্ত, এখানে এই জন্য ওই কলামটা সাইডে পড়ছে। তো আপনারা চেষ্টা করবেন সবসময় যে পুটিংয়ের মিডলে যেন কলামগুলো রাখতে চেষ্টা করবেন। আর এই যে দেখেন মাটি কাটছে, এটা সমান সমান কাটছে বিদায় এদেরকে একটা বেশি কিছু বলারও নাই, কিন্তু আসলে আপনারা মাটি কাটবেন একটু বেশি, তারপর আপনারা কলামে পুটিংয়ে আপনারা সবসময় কাট দিবেন। এখানে দেখছেন আপনারা যে তারা পুটিংগুলা ঠিকঠাক সমান করছে, তা আপনারা চেষ্টা করবেন সবসময় যেন সেন্টারে থাকে। এবং যে সুতা দেওয়া হয়েছে কি পোর্শনে সুতা দেওয়া হয়েছে হয়তো আপনারা দেখছেন, দু একটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। এখন বড় পুটিং এই জন্য আপনার মাঝখানেও আপনার দেওয়া হয়েছে, ব্লক দেওয়া হয়েছে, ব্লকের সাইজ 3 ইঞ্চি, সাইডেও 3 ইঞ্চি থাকবে কাভারিং, আর উপরে তো কাভারিং বেশি থাকছে এখানে। এভাবে কাজ করলে আপনারা সুবিধা পাবেন। আর কলাম নামানোর সময় অবশ্যই এই যে মাটামগুলো আছে, যে এলগুলো দেওয়া হয়েছে কলামের রডে, এই বারের সেই এলগুলো অবশ্যই সবসময় রাখবেন, ক্রস রাখবেন। সবগুলা এক জায়গায় হয়ে গেলে আপনার সবগুলা যে গুনার বন্ডিং দিচ্ছেন, গুনার তার দিয়ে সেই বন্ডিংগুলো সমস্যা হয়ে যাবে। আর এখানে দেখেন এখানে কলামগুলো আপনার কলাম, এখানে অবশ্যই কলামটা হচ্ছে 12 সাইজ 7 আর 9, সেক্ষেত্রে আপনারা আগে দাগ দিয়ে নেবেন রিংয়ে, কিংবা আপনারা মেজারমেন্ট করে নেবেন যে ভিতরের দিকে যদি থাকে তাহলে 3.5 ইঞ্চি থাকবে, সেন্টার থেকে 3.5 ইঞ্চি থাকবে বাইরে, এদিক থেকে 3.5 ইঞ্চি বাইরে থাকবে, তাহলে আপনাদের কলামটা দিলে এই রিংটা বাঁধলে আপনাদের সুফল পাবেন, কারেক্ট থাকবে। রিংটা না বাঁধেও আর কি আপনারা কাজ করতে পারবেন, যে রিংটা বাঁধলে আর কি আপনাদের মেজারমেন্টটা কারেক্ট হবে। ওই রিং বরাবর আর কি আপনারা কলমটা বসাই দেবেন। এই টেকনিক, এই প্রসেসগুলো অনেক ভালো। আর সব সময় আপনারা একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এই রডগুলা যে দেওয়া হয়েছে বেজে, অবশ্যই যেন কাভারিং থাকে যেন মাটির সাথে মিশে না যায়, মাটির সাথে যেন মিশে না থাকে, এজন্য আপনারা ভালো করে মাটি কাটবেন, পাশে ক্লিয়ার করবেন, তারপর আপনারা কংক্রিট দিবেন, ঢালাই দিবেন। আর নিচে অবশ্যই সলিং এর, যেখানে দেখেন সলিং দেখতে পাচ্ছেন, এই সলিং এর নিচে অবশ্যই বালু ফিল আপ করবেন 1 ফিট পরিমাণ, সর্বনিচে 1 ফিট 1.5 ফিট 2 ফিট যাই পারেন, বালু ফিল আপ করবেন পানি দিয়ে, বালু দিয়ে আপনারা আগে করবেন। এটা যেহেতু 2 তলা ফাউন্ডেশন করা হচ্ছে, 2 তলা ছাদ হবে, সেক্ষেত্রে যে লোড ক্যালকুলেশনের ব্যাপারটা আছে এটা আপনার নিচে অবশ্যই বালু ফিল আপ করে আপনারা পুটিং এর নিচে পানি খাওয়াবেন মোটর দিয়ে, তারপরে আপনারা এটার উপরে সলিং দিবেন। সলিং এর নিচে অবশ্যই পলিথিন থাকবে, পলিথিন দিয়ে তারপর সলিং করবেন, তাহলে আপনাদের এই মোটরগুলো যে মশলাগুলো এগুলো আপনার শুকাবে না এবং নিচে যাবে না। এখন আপনারা দেখছেন সুতা খুলে ফেলছে, কারণ সুতা যে জায়গা দেওয়া ছিল সেখান থেকে সুতা আউট করে ফেলানোর পরে এখন আপনারা কলম বসাই দেবেন। এই প্রসেসে যদি আপনারা কলম বসান তাহলে আপনাদের সুতা থাকলেও না থাকলেও নাই, আপনার এখন আপনারা সবসময় কলম বসাই যাবেন। কলমগুলো বসানোর জন্য আবার এখন একটা করে কলম বসাবেন এবং ঢালাই দিতে শুরু করবে, সমস্যা হবে না। যেহেতু কলম সুতা যে লেয়ারটা দেওয়া ছিল সেই লেয়ারটা নিচে নেওয়া হয়ে গেছে কি শল করে, আপনার শলের মাধ্যমে আপনারা এই সুতায় শল করে আপনারা ওয়ালের সাথে নিয়ে গেছে, বেজের ওয়াল আছে, পুটিং এর যে ওয়ালগুলো আছে ওই মাটির কাটছে, ওয়ালের সাথে আপনারা তার কাটা করে তারপরে আপনারা ওখানে মিডল করে ফেলছে। এখন এখানে কলম বসানো হচ্ছে, এটা আপনার 7 আছে রিং, 4টে আছে, এটা সাইডের কলমগুলা।
কলাম বসানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আসলে যেন নিচের যে পুটিংটা আছে, নেটটা আছে, ওই নেটটা যেন পুটিংয়ের নেটটা যেন কখনো সরে না যায়। এজন্য আপনারা দাঁড়ায় থাকবেন, কিংবা এটা লক করার একটা প্রসেসিং আছে, আমি সেটা অন্য একটা ভিডিওতে আপনাদের দেখাবো। এটা অবশ্য লক করার প্রসেসিং নাই, এই জন্য নেটটাই সবসময় আপনার পাড়ার ভিতরে রাখতে হবে। কলামগুলা আপনার করে তারপরে আপনার রেলগুলা, কলামের রেলগুলা আপনারা একটু সরাই নিয়ে তারপরে বাঁধবেন। এবার বাঁধার পরে তারপরে কলামটা সল করবেন। এখন যে বারগুলো আছে বারগুলা সল করবেন, রিংয়ের সাথে সল উলন যাই বলেন ওটা ধরে তারপরে আপনারা সমান করবেন, মেজারমেন্ট করবেন, তারপরে আপনারা ঢালাই দিবেন। এখন আপনারা কংক্রিট মিক্স করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যে 5 ফিট ক্ষয়ের ভিতরে যেন একটা সিমেন্ট যায়, এবং বালু সিলেকশন বালু, এখানে জিপসিম সিলেকশন বালু আছে, এরকম সিলেকশন বালুর পরিমাপটা আপনারা ওরকমভাবে মাপবেন যে 1 ফিট 1.5 ফিট লাগে একটা এক ব্যাগ সিমেন্টে, ওই রেশিওতে দিবেন আপনারা। ওখানে আপনার রেশিও আছে, যেমন মনে করেন যে এটা রেশিওটা মাপা হয় আপনার ফেলা দিয়ে, কিংবা ফিট আছে ফিট দিয়ে মাপা হয়। আপনারা 8 ফিট খোয়ার ভিতরে আপনারা সবসময় খেয়াল রাখবেন 8 ফিট খোয়া থাকবে, প্লাস ওর সাথে যোগ দিবেন একটা সিমেন্ট, এক ব্যাগ সিমেন্ট লাগবে, আর আপনার সিলেকশন বালি লাগবে 1.5 ফিট, এবং আপনার 2 ফিট লাগবে হচ্ছে বালি, মানে বালি লোকাল বালু যেগুলা, এগুলো দিয়ে তারপরে মিক্সড করে তারপরে আপনারা দিবেন। মিক্সটা অবশ্যই সবসময় দেখবেন তরল না হয়, একটু শক্ত রাখবে। মেশিনে মিক্স অনেক শক্ত লাগবে, এবং বায়োমেশন মারার পরে আপনার বায়োমেশন সবসময় আপনারা শক্ত ঢালাই দেওয়ার চেষ্টা করবেন। কংক্রিট কখনো আপনারা লুজ কিংবা নরম পাতলা এগুলো দিবেন না, তাহলে আপনাদের কিন্তু কাঙ্ক্ষিত সে ফল পাবেন না। তো সবসময় খেয়াল রাখবেন অবশ্যই যেন শক্ত হয় ঢালাইটা, যত শক্ত হবে বায়োমেশন মারলে অবশ্যই আপনার এগুলা কংক্রিটটা শক্ত বন্ডিং আসবে। সবসময় খেয়াল রাখবেন যে শক্ত হয় ঢালাই। আর মিক্স রেশিওটা এরকমভাবে রাখবেন, গুনে গুনে রাখবেন। যারা এখানে আছেন তারা সবসময় গুনে রাখবেন যে এখানে 5টা খোয়ার এখানে 5টা জুড়ি দিয়ে একটা খোয়া দেওয়া হচ্ছে, 5 খোয়া একটা সিমেন্ট, আর বালু একটা লাল একটা 2টা সাদা, এভাবে